বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্য দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইসলামী শরিয়া ব্যবস্থা চালু করা। ইসলামী বিধান কায়েম করা তাদের উদ্দেশ্য হলেও তাদের রয়েছে হিন্দু শাখা, জামায়াতে ইসলামী হিন্দু শাখা। ইসলাম প্রতিষ্ঠা যদি তাদের উদ্দেশ্য হয়, তাহলে ভিন্ন ধর্মের মানুষদের মধ্য থেকে নেতা নির্বাচনের উদ্দেশ্য কী? এছাড়া ইসলামী শরিয়া অনুযায়ী গণতন্ত্রকে সমালোচনা করা হয় এবং খিলাফত প্রতিষ্ঠার কথা বলা হয়। অথচ জামাত গণতন্ত্রে বিশ্বাসী। জামাতে ইসলামী স্বতন্ত্রভাবে ইসলামী বিধান প্রণয়নের জন্য প্রতিষ্ঠিত হলেও তারা বিভিন্ন সময়ে জোটবদ্ধ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, যেমন আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপির উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা করা না, তবুও জামাতের তাদের সাথে জোটবদ্ধ হওয়ার উদ্দেশ্য কী ছিল? তবে কি জামায়াতে ইসলামীর সুযোগ সন্ধানী? তাদের উদ্দেশ্য কি শুধুই ক্ষমতায় যাওয়া? সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবসময় ভারত বিরোধী ছিল। 1971 সালে ভারত মুক্তিযুদ্ধের সমর্থন করেছিল এবং সহযোগিতা করেছিল। ভারতের সরকার এখনও মনে করে 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয় আসলে ভারতের। মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার 1972 সালে জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের নেতারা পাকিস্তানের নির্বাসনে চলে যান। পরবর্তীতে 1975 সালে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর হত্যাকাণ্ডের পর এবং কয়েকটি সামরিক অভ্যুত্থানের পর 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। দলটির নেতাকর্মীরা ফিরে আসার অনুমতি পান এবং 1979 সালের মে মাসে তৎকালীন জামায়াতে ইসলামের অত্যন্ত প্রভাবশালী নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। খেলাফত রাশিদার পর রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও মুসলিম শাসিত দেশগুলোতে আইনের উৎস ছিল কোরআন ও সুন্নাহ এবং সর্বত্র প্রচলিত ছিল ইসলামী আইন। এই উপমহাদেশে মুসলিম শাসন আমলেও ইসলামী আইন প্রচলিত ছিল। সম্রাট আকবর দুনিয়াতে জামাত ইসলামীর করার যে কাজ রয়েছে সে সম্পর্কে কোনো সীমিত ধারণা মনে পোষণ করবেন না। 1980-এর দশকে জামাত গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বহুদলীয় জোটে যোগদান করেন। পরবর্তীতে দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন করে। 2010 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে 1971 সালে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। 2012 সালের মধ্যে দুজন বিএনপি নেতা ও জামায়াতের সাবেক ও বর্তমান সদস্য সহ 8 জন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়। 2013 সালের জুলাই পর্যন্ত জামায়াতের সাবেক সদস্য সহ মোট 4 জনকে অভিযুক্ত প্রমাণিত হয় মৃত্যুদণ্ড ঘোষণা ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে 90 বছর কারাদণ্ড প্রদান করা হয়। রায়গুলোর প্রতিবাদে জামাত দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে। পরবর্তীতে 1 আগস্ট 2013 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রুলের রায় ঘোষণা করে। এতে সংগঠনের নিবন্ধন অবৈধ এবং সংগঠনটিকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়। সাবেক আওয়ামী সরকারের সময় জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। এবার আমরা মূল প্রশ্নে ফিরে যাই। জামাত কি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে? তারা ক্ষমতায় গেলে কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না? বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্নগুলো করা হলে তাদের কাছ থেকে একটু ভিন্ন ধরনের উত্তর পাওয়া যায়। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা সবার দেশ চালানো দেখেছি, সব দলই দুর্নীতির সাথে জড়িত ছিল। আমরা শুধু জামায়াতে ইসলামের দেশ চালানো দেখিনি। আমরা চাই তারা ক্ষমতায় আসুক।